दक्षिण त्रिपुराয় গ্রেফতার এক পাকিস্তানি মহিলা सबरूम रेलवे स्टेशन থেকে গ্রেফতার। যেমনটা জানা যাচ্ছে দক্ষিণ ত্রিপুরায় গ্রেফতার হয়েছে পাকিস্তানি এক নাগরিক এক মহিলা বলে জানা যাচ্ছে। গ্রেফতার পাকিস্তানি এই মহিলা নেপালের জেল থেকে পালিয়ে ভারতে ঢোকে এই মহিলা বলে জানা যাচ্ছে। গ্রেফতার প্রায় 50 বছর বয়সী লোয়েস নেঘাত আক্তার ওয়ানো। মহিলাটি নেপালে মাদক পাচার করত। পুলিশ সূত্রে এমনটা জানা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে सबरूम রেল স্টেশনে পৌঁছায়। এরপর সন্দেহজনকভাবে তার আচরণ সেই গতিবিধিও নজরে আসে। তাকে প্রথমে আটক করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানও বা জিজ্ঞাসাবাদও একাধিক অসঙ্গতি আসে। গ্রেফতার এক পাকিস্তানি মহিলা বলেও জানা যাচ্ছে। নেপাল থেকে পালিয়ে এই মহিলার ভারতে প্রবেশ, নেপালে মাদক পাচার করত এমনটাও জানা যাচ্ছে। মহিলা আনুমানিক 50 ঊর্ধ্ব এই বয়স মহিলার। सबरूम रेलवे स्टेशन থেকে গ্রেফতার পাকিস্তানি এই মহিলা নাগরিক। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তিনি এসে পৌঁছায়। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব রয়েছেন আমাদের সঙ্গে। নজরুল সাহেব, জানার চেষ্টা করব যে নেপালে জেল থেকে পালিয়ে ভারতে প্রবেশ এবং নানা ধরনের মাদক পাচারের একাধিক কারবার এই মহিলা করত। দক্ষিণ ত্রিপুরায় গ্রেফতার, কি বলবেন? কোনো অপরাধী, বিশেষ করে ড্রাগ পাচারকারী যদি আমাদের দেশে গ্রেফতার হয় তাহলে তো সাবধান হতে হবে। কারোর অপরাধ হলে তো একটা আতঙ্ক আছে, কিন্তু ড্রাগ পাচার করলে যুবক যুবতীদের একদম বিপদে নিয়ে যাবে। অতএব এরকম লোকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। বলুন নজরুল সাহেব, এখনো যে জিজ্ঞাসাবাদ প্রাথমিক পর্যায়ে করা হচ্ছে, একাধিক বক্তব্যে অসঙ্গতি আসছে এবং পাকিস্তানি এই মহিলা নাগরিক কি উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হচ্ছে আপনার? না, নেপালে তো মাঝে যে অবস্থা হয়েছিল, আপনারা বলছেন যে সেখান থেকে জেল থেকে পালিয়ে, জেল থেকে পালিয়ে আসলে তিনি কোথায় আশ্রয় নেবেন, তো সেরকম একটা জায়গায় আশ্রয় নিয়েছেন। কিন্তু তিনি এরকম অপরাধী, কিরকম ড্রাগ পাচার করেন, আমাদের দেশ যাতে তার থেকে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারটা যারা তদন্ত করছেন তাদের দেখতে হবে। বলুন। ধন্যবাদ নজরুল সাহেব। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব ছিলেন আমাদের সঙ্গে। একটা সতর্ক হয়ে থাকার পরামর্শ যেমনটা দিলেন, কারণ স্বাভাবিকভাবে যদি কোনো অপরাধী বা মহিলা সে জেল থেকে পালিয়ে আসেন, এবার সে শেল্টার নেওয়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য কোথাও না কোথাও এবং ভারতে সে আশ্রয় পেতে পারে বা আশ্রয়ে সে লুকিয়ে থাকতে পারে, এমনটাও কিন্তু উদ্দেশ্যে আসতে পারে মনে করা হচ্ছে। দক্ষিণ ত্রিপুরায় আপাতভাবে তারই যে ছক সেটা মানচাল হয়েছে। গ্রেপ্তার পাকিস্তানি এই মহিলা, প্রাথমিক জিজ্ঞাসাবাদ তাকে করা হচ্ছে, একাধিক অসঙ্গতিও মিলছে। গ্রেপ্তার এই পাকিস্তানি মহিলা, सबरूम রেল স্টেশন থেকে তাকে পাকড়াও করা হয়। আনুমানিক 50 ঊর্ধ্ব বয়স। দক্ষিণ ত্রিপুরায় পুলিশের জালে পাকিস্তানি এই মহিলা নাগরিক, যেমনটা জানা যাচ্ছে নেপালের জেল থেকে ফেরার তার একাধিক যে আচরণ, সেই আচরণেই প্রথমে সন্দেহ আসে, সন্দেহজনক গতিবিধি। এরপর রেল পুলিশের হাতেও যেরকম আটক করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। सबरूम রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতারি পাকিস্তানি নাগরিক, নেপালের জেল থেকে পালিয়ে ভারতে ঢোকে এই মহিলা, সেটাই বা কি করে সম্ভব হলো, সব দিকটাই খতিয়ে দেখা হচ্ছে। অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। তাপসবাবু, যেটা জানার চেষ্টা করব যে এই মহিলা পাকিস্তানি নাগরিক, নেপালের জেল থেকে ফেরার, ভারতে আসা, তাহলে কি একটা কি শুধুই আশ্রয়ের উদ্দেশ্যে ভারতে প্রবেশ, ভারতে ঢোকা, নাকি কোনো ছক ছিল সেটা যদিও বানচাল করা গেছে? একাধিক বক্তব্যে অসঙ্গতি মিলছে। আপাতভাবে কি মনে হচ্ছে সবটা শুনে? দেখুন, আমি ঠিক জানি না যে এই ভদ্রমহিলা, মানে এই মহিলা কিসের জন্য নেপালে আটক হয়েছিলেন, কিন্তু যেটা অনুমান করা যেতেই পারে যে যেহেতু নেপাল একটা হাব তৈরি হয়ে গেছে ফর ইলিগাল ড্রাগ ট্রাফিকিং, ফেক নোটের একটা হাব, যেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ফেক কারেন্সি ছড়িয়ে দেওয়া হয়, এইসব কারবারের সঙ্গে প্রচুর মহিলা যুক্ত আছেন। ইনি নেপালের জেলে ছিলেন এবং নেপাল যখন অশান্ত হয়ে উঠেছিল তখন তিনি নেপাল থেকে পালিয়ে গেছিলেন, এবং নেপাল থেকে পালিয়ে যাওয়ার পরে ন্যাচারালি এনাকে বলা হয়েছিল বা উনি চলে আসেন ভারতবর্ষে, এবং ভারতবর্ষে এখন সব থেকে সুটেবল জায়গা যেখান থেকে ড্রাগ ট্রাফিকিং গুলো হয়, তার মধ্যে এই ভারতবর্ষের নর্থ ইস্ট হচ্ছে একটা
মানে পোটেনশিয়াল জায়গা যেখান থেকে ড্রাগ ট্রাফিকিং প্রচুর হয়, এবং এখান থেকে এই ফেক নোট কারেন্সি যেগুলো আছে সেগুলো এই পথ দিয়ে অনেক সময় যে আমাদের সঙ্গে মিয়ানমারের যে বর্ডার আছে বা আমাদের সঙ্গে ওইখান থেকে অনেক সময় এই ফেক কারেন্সি নোটগুলো এখানে আসে। এবং সেই কাজের জন্যই তিনি হয়তো নর্থ ইস্টে গেছিলেন এবং ত্রিপুরায় গেছিলেন, যে এই জিনিসগুলোকে অ্যাক্টিভেট করার জন্য। আচ্ছা, ধন্যবাদ জানাবো তাপস বাবু সময় দেওয়ার জন্য। অবসরপ্রাপ্ত সেনা কর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে।